আল্লাহ তাআলা যদি শুধু কোরআন মানলেই হতো তাহলে আপনাকে আতিউল্লাহ ওয়া আতিউল কোরআনের কথা বলতো। যদি কোরআন মানলেই হতো শুধু আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো এই কথা বললেই হতো। কিন্তু কোরআন অনুসরণ করলেই পুরোপুরি ইসলাম অনুসরণ করা হবে না। কেননা কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক আয়াতে বলছেন আকিমুস সালাত, সালাত কায়েম করো। কিন্তু সালাত কত রাকাত পড়ব, জোহরে কত রাকাত, ফজরে কত রাকাত, সুন্নত কত, সালাতের যাবতীয় বিধিবিধান এগুলো কিন্তু কোরআনে স্পষ্টভাবে কোনো আয়াতে বলা হয় নাই। এটা কোথায় পাবো? হাদিস, আল্লাহ রাসূলের হাদিস। কেননা কোরআনের পরিপূরক, কোরআনের ব্যাখ্যা হচ্ছে কি হাদিস। শুধু কি তাই, হাদিসের যে বাণী এগুলো কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে বানিয়ে বানিয়ে বলেছেন? কি মনে হয় আপনার? মানতে হবে কি খালি কোরআন নাকি হাদিস? উভয়টাই মানতে হবে। কোরআনের যেমন কথা বিশুদ্ধ, কোরআনের হেফাজতের দায়িত্ব যেমন আল্লাহ নিয়েছেন, হাদিসেরও হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয় আল্লাহ তাআলা জিকির উপদেশ ওহী নাজিল করেছেন এবং এই ওহীর হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। যদিও সমাজে হাদিসের অনেক ক্যাটাগরি আছে, সহিহ আছে, জয়ীফ আছে, জাল আছে, মরফু, মুত্তাসিল, গরীব, আজিজ, অনেকগুলো হাদিসের পরিভাষা আছে। কিন্তু এর মধ্যে আপনাকে আনুগত্য করতে হলে মেনে নিতে হবে সহিহ হাদিস। সহিহ হাদিস আপনাকে মানতে হবে। যে হাদিসটা সহিহ এটা আল্লাহ রাসূলের হাদিস, আর যেটা জাল এটা হচ্ছে মানুষের বানানো তৈরি করার মূল হাদিসকে, সহিহ হাদিসকে মিটিয়ে দেওয়ার জন্য, সহিহ হাদিসের মধ্যে গন্ডগোল পাকানোর জন্য জাল হাদিস রচনা করা হয়েছে। তো যাই হোক, সেদিকে আমি যাচ্ছি না। আমি বলছিলাম যে মানতে হবে, শুধু কোরআন মানলে হবে না, মানতে হবে কোরআন এবং সহিহ হাদিস। কোরআন এবং সহিহ হাদিস মানতে হবে। কোরআন যেমন আল্লাহ তাআলার কথা, হাদিসটাও আল্লাহ তাআলার কথা। কিভাবে? আমরা জানি ওহী কয় প্রকার? বলেন তো ওহী কয় প্রকার? জানেন না? মাদ্রাসা পড়া কোনো ছাত্র নাই? ওহী হচ্ছে আমরা বলে থাকি দুই প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে ওহী মাতলু, যেটা তেলাওয়াত করা হয় আল কোরআন। ওহী গয়ের মাতলু, যেটা তেলাওয়াত করা হয় না, সেটা হচ্ছে হাদিস। তো ওহী এটা কার পক্ষ থেকে আসে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। তো ওহী যদি কোরআনও ওহী হয়, ওহী যদি হাদিসও ওহী হয়, তাহলে দুইটাই তো ওহী, দুইটাই তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। আমরা জানি যেটা রাসূল বলেন এই কথাটা আসলে মূলত আল্লাহর, কিন্তু এটা রাসূলের মুখ দিয়ে প্রকাশ করেছেন। সম্মানিত উপস্থিতি, তো যাই হোক, যদিও এই ওহী দুই প্রকার, এটা কোনো হাদিসে নাই, এই মুহাদ্দিসিনে কেরাম বিভক্ত করেছেন।